হাই ক্লাস 10। আজকে আমাদের আলোচ্য বিষয় H2S হাইড্রোজেন সালফাইড। ফার্স্ট, কার্ল উইলহেম সিহিল বলে একজন বিজ্ঞানী এই H2S বা হাইড্রোজেন সালফাইড আবিষ্কার করেছিলেন। এখন এই হাইড্রোজেন সালফাইড কিভাবে প্রস্তুত করা হয়? হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো নেওয়া হয়, FeS ফেরাস সালফাইড আর লঘু H2SO4 বিক্রিয়া করে H2S এবং FeSO4 উৎপন্ন করে। ঠিক আছে, দিয়ে এই H2S কে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এখন এই H2S এর মধ্যে সামান্য পরিমাণ জলীয় বাষ্প মিশে থাকে। তাহলে এই জলীয় বাষ্পকে আমরা কি করে পৃথক করব? তার জন্য আমাদের জল শোষক ব্যবহার করতে হবে। জল শোষক হিসেবে আমরা কি ব্যবহার করি? গাঢ় H2SO4, P2O5, CaCl2 এবং CaO। এখন H2S কে শুষ্ক করার জন্য শুধুমাত্র P2O5 ব্যবহার করা যায়, এই তিনটেকে আমরা ব্যবহার করতে পারি না। ঠিক আছে, তাহলে H2S কে শুষ্ক করতে গাঢ় H2SO4, CaCl2 আর CaO ব্যবহার করা হয় না। কেন? কারণ H2S গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে যায়। কেন না, গাঢ় H2SO4 হচ্ছে একটা জারক অ্যাসিড, তো বিক্রিয়া করে H2O প্লাস S প্লাস SO2 অর্থাৎ সালফারকে এখানে জারিত করে দেয়। হলো, সেই জন্য আমরা গাঢ় H2SO4 ব্যবহার করতে পারবো না। CaCl2 কি করে? H2S প্লাস CaCl2 বিক্রিয়া করে CaS প্লাস HCl উৎপন্ন করে। CaO এটা একটা ক্ষারীয় অক্সাইড, আমরা জানি। তাহলে ক্ষারীয় অক্সাইড আর H2S হচ্ছে আম্লিক ধর্মী, তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, বিক্রিয়া করে কি করবে? লবণ এবং জল উৎপন্ন করবে। আর P2O5 কি? আম্লিক অক্সাইড, আর H2S টা হচ্ছে আম্লিক, সেজন্য আম্লিক ধর্মী বিক্রিয়া করে না, তাই H2S কে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয়। এখন এই হাইড্রোজেন সালফাইড বা H2S হচ্ছে বিভিন্ন রসায়নের, বিশেষ করে ল্যাবরেটরিতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে এই H2S খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই জন্য H2S কে তৈরি করার জন্য একটা বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, কিপ যন্ত্র। কিপ মানে কি? রাখা, অর্থাৎ H2S টাকে তৈরি করে রেখে দেওয়া যায়, সেই ওটাকে বলা হয় কিপ যন্ত্র। এটা কিরকম না, কিপ যন্ত্রটা অনেকটা এইরকম দেখতে হয়। উপরে একটা গোলতল ফ্লাক্সের মতো থাকে, তারপর নিচে আর একটা থাকে, হয়েছে। এখানে ওই H2SO4 টা রাখা থাকে, আর এইখানটাতে FeS ফেরাস সালফাইডটা ভরে রাখা হয়। আর একটা গোলতল ওই চোঙের মতো নেওয়া হয়, যেটা লম্বা সরু মুখ থাকে, যেটা এই পর্যন্ত বিস্তৃত থাকে। আর এইখানে একটা ট্যাপের মতো লাগানো থাকে, এখানে একটা স্টপকক থাকে। এটা দিয়ে H2SO4 ঢালা হয়, ঢেলে এখানে FeS ফেরাস সালফাইড থাকে। যেই ঢালা হয় তখন FeS আর H2SO4 বিক্রিয়া করে H2S উৎপন্ন হয়, সেটা এর মধ্যে জমা থাকে। এখানটাও সিল করা থাকে ভালো করে, দিয়ে এই ট্যাপটা খুলে আমরা যখন তখন H2S টা ব্যবহার করতে পারি। হলো, নেক্সট হচ্ছে H2S প্রস্তুত করতে
আমাদের পরের যে কোশ্চেনটা, H2S প্রস্তুত করতে HNO3 ব্যবহার করা হয় না কেন? আমরা যদি HNO3 ব্যবহার করি FeS প্লাস HNO3, তাহলে কি হবে না FeNO3 এর হোল 2 প্লাস H2S উৎপন্ন হবে। কিন্তু এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক অ্যাসিড, তাই সঙ্গে সঙ্গে উৎপন্ন H2S কে সালফারে জারিত করে দেবে, সেই জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না H2S প্রস্তুত করতে। এরপর H2S আম্লিক ধর্মী, এটা অ্যাসিড, এটা কিভাবে জানা যায়? আমরা জানি যে কোনো অ্যাসিডের সঙ্গে যদি আমরা ক্ষারের বিক্রিয়া করি তাহলে কি হবে, লবণ আর জল। এখন H2S এর সাথে যদি আমরা NaOH এর বিক্রিয়া করাই তাহলে প্রথমে হবে NaHS প্লাস H2O, আবার NaHS প্লাস H2S প্লাস NaOH বিক্রিয়া করে হবে Na2S প্লাস H2O। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো লবণ উৎপন্ন হচ্ছে NaOH এর সঙ্গে বিক্রিয়া করে প্লাস জল। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে কি, অ্যাসিড। সো H2S হচ্ছে কি অ্যাসিড ধর্মী। এবং এখানে দুটো লবণ হলো কেন? কারণ H2S প্রথমে জলীয় দ্রবণে আয়নিত হয়ে HS মাইনাস প্লাস H প্লাস হয়, আবার এই HS মাইনাস আবার বিয়োজিত হয়ে H প্লাস প্লাস S2 মাইনাস হয়। এইটা একটু ওইদিকে লিখছি, এটা তাই তো। তাহলে দুটো H প্লাস উৎপন্ন করে, সেখানে দুটো NaOH দরকার, কিন্তু দুটো Na দরকার, যেহেতু এখানে একটা আছে সেই জন্য এটা দুটো স্টেপে বিক্রিয়া করে প্রথমে এই লবণটা পরে এই লবণটা উৎপন্ন হয়। এবং যেহেতু H2S দুটো হাইড্রোজেন উৎপন্ন করলো সেই জন্য H2S এর ক্ষারগ্রাহিতা কত না 2 হলো। এরপর H2S একটি বিজারক পদার্থ, মানে অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, তার একটা উদাহরণ করে রাখতে হবে। এই উদাহরণটায় আছে K2Cr2O7 প্লাস H2S প্লাস H2SO4 বিক্রিয়া করে K2SO4 প্লাস H2O প্লাস Cr2SO4 এর হোল 3 প্লাস S উৎপন্ন করে। এইখানে সালফারের জারণ সংখ্যা -2, এখানে কি হলো 0। তাহলে -2 থেকে 0 বাড়লো, বাড়া মানে জারণ। তাহলে H2S এর জারণ হলো, তাহলে অপরকে কি করলো, বিজারণ। অপরকে বিজারিত করে নিজে জারিত হওয়া, সেটাকে কি বলা হয়, বিজারক। সেজন্য H2S হচ্ছে একটি বিজারক পদার্থ। এরপর আরো দুটো বিক্রিয়া আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে যে নীল বর্ণের তুঁতে বা কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমরা H2S চালনা করি তাহলে কি হবে না, কি হবে না, চালনা করলে CuS প্লাস H2SO4 উৎপন্ন হয়। এখন এইটা কি কালো, অর্থাৎ নীল বর্ণের দ্রবণটা কালো হয়ে যাবে। ঠিক আছে। ঠিক তেমনি বর্ণহীন লেড নাইট্রেট দ্রবণে যদি আমরা H2S চালনা করি, এখানেও কি হবে, PbS প্লাস HNO3, এটাও কালো, তো দ্রবণটা কি হবে, কালো হয়ে যাবে। তো এখান থেকে প্রশ্ন আছে কি ঘটে নীল বর্ণের কপার সালফেট দ্রবণে H2S চালনা করলো, কি হবে, কালো হয়ে যাবে, বিক্রিয়ার লিখতে হবে। ঠিক তেমনি বর্ণহীন লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করা হলো, কি হবে, দ্রবণটি কালো হয়ে যাবে। হয়েছে। এরপর আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে নিকেল বা সিলভার
এর তৈরি জিনিস আস্তে আস্তে কালো হয়ে যায় কেন, বা এর উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়? কারণ এখন বিভিন্ন কারণে আমাদের বাতাসে H2S বা হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেড়ে চলেছে। বিভিন্ন কলকারখানা, ল্যাবরেটরি ইত্যাদি থেকে উৎপন্ন হয়ে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই H2S নিকেলের তৈরি জিনিসের সঙ্গে বিক্রিয়া করে NiS, আর এখানেও উৎপন্ন হবে Ag2S উৎপন্ন হয়, যাদের বর্ণ হচ্ছে কি কালো, এবং এইগুলো উৎপন্ন হয়ে ওই নিকেল বা সিলভারের তৈরি জিনিসের উপর জমা হতে থাকে। তার ফলে আস্তে আস্তে নিকেল বা সিলভারের তৈরি জিনিস কালো হয়ে যায়। এরপর আরো একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো আমাদের পুরাতন যে তৈলচিত্র সেগুলো আস্তে আস্তে কালো হয়ে যায়, তাই তো? আবার এই কালো তৈলচিত্রটাকে আমরা পুনরায় কি করে আমরা সাদা করতে পারি, অর্থাৎ ওর উজ্জ্বলতা আবার কি করে ফিরে পেতে পারি? তাহলে প্রশ্নটা হচ্ছে পুরাতন তৈলচিত্র ধীরে ধীরে কালো হয়ে যায় কেন, আর এর উজ্জ্বলতা আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি? সেটা হচ্ছে আমাদের এই যে তৈলচিত্র, তাতে লেড থাকে, লেড, আর বাতাসে H2S এর সঙ্গে বিক্রিয়া করে PbS, লেড সালফাইডের কালো পদক্ষেপ ওই তৈলচিত্রের উপরে পড়ে যায়, তার ফলে তৈলচিত্রগুলো কালো হয়ে যায়। এখন এই কালো তৈলচিত্রটাকে যদি আমরা তার রঙকে যদি পুনরুদ্ধার করতে চাই, H2O2 বলে একটা পদার্থ আছে, হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ধুতে হবে, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডে ছবিটাকে ডুবিয়ে তুলে নিতে হবে। তাহলে কি হবে? তা PbSO4 প্লাস H2O, এটা কি সাদা, তার ফলে কালো তৈলচিত্রটা আবার পুনরায় তার আগের রং ফিরে পাবে। হয়েছে? এরপর আমাদের এই যে H2S আমাদের বিভিন্ন কাজে পরীক্ষাগারে ব্যবহার করা হলেও এই H2S হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। কেন না, কারণ এই H2S আমাদের নাকের মধ্যে দিয়ে যদি ফুসফুসে যায়, তাহলে ফুসফুসের ঢুকে আমাদের রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার ফলে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। সেই জন্য H2S কে একটি বিষাক্ত গ্যাস বলা হয়। এরপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে H2S কে কিভাবে শনাক্ত করা হয়। দুটো পদ্ধতি আমাদের ব্যবহার করা হয়, একটা হচ্ছে লেড অ্যাসিটেট PbOOCCH3 লেড অ্যাসিটেটের জলীয় দ্রবণ বর্ণহীন। সেই লেড অ্যাসিটেটের জলীয় দ্রবণে একটা কাগজকে ভিজিয়ে যদি আমরা H2S এর সংস্পর্শে নিয়ে আসি, তাহলে PbS আর CH3COOH, এটা কি বলেছি? কালো। তাহলে ওই লেড অ্যাসিটেটের সিক্ত সাদা কাগজ যদি আমরা H2S সংস্পর্শে আসে, তাহলে কালো হয়ে যাবে। তো যদি কালো হয়ে যায় তাহলে আমরা বলবো কার সংস্পর্শে নিয়ে এসেছি? H2S। এরপর 2 নম্বর যে পদ্ধতি H2S কে শনাক্তকরণ করার জন্য, সোডিয়াম নাইট্রোফুসাইড Na2FeCN5NO একটি বর্ণহীন যৌগ নেওয়া হয়, যার মধ্যে H2S চালনা করলে Na2FeCN5NOS বেগুনি বর্ণের, এটা হচ্ছে বেগুনি বর্ণের একটি দ্রবণ উৎপন্ন হয়। এই পদ্ধতিটার সাহায্যে আমরা H2S কে শনাক্ত করতে পারি। হলো। আর লাস্ট যেটা হচ্ছে এই H2S এর ব্যবহার। আমরা বললাম যে বিভিন্ন ল্যাবরেটরিতে এই H2S কে ব্যবহার করা হয়। কি জন্য না, বিভিন্ন যৌগে উপস্থিত ধাতব মূলকের শনাক্ত
ধাতব মূলকের শনাক্তকরণে ক্ষেত্রে H2S কে ব্যবহার করা হয়। কিভাবে শনাক্ত করা হয় সেটা যদি পরবর্তীকালে সায়েন্স পড়ো 11-12 এইটা প্র্যাকটিক্যাল হিসাবে আছে, তখন শিখবে। ঠিক আছে, এই হলো আমাদের হাইড্রোজেন সালফাইড বা H2S। ঠিক আছে, এইগুলো যে প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখে ফেলবে। কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার ইত্যাদি দেখবে, ওখানে আর কি প্রশ্ন দিচ্ছে এই H2S এর সম্বন্ধে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।